কী কী তিনটে কেস হতে পারে? একটা ওভার ড্যাম্পড যেখানে বি গ্রেটার দেন ওমেগা নট হবে, ক্রিটিক্যাল ড্যাম্প যেখানে বি প্রায় ইকুয়াল টু ওমেগা নট হবে, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু, আর কেস 3 যেটা হচ্ছে বি লেস দেন ওমেগা নট হবে। এইখানে কেন ইকুয়াল টু হচ্ছে না তার কারণ আছে, যখন আমি ক্রিটিক্যাল ড্যাম্প আলোচনা করবো তোদের তখন বলে দেবো। তো প্রথম কেস যেটা হচ্ছে কেস 1 বি গ্রেটার দেন ওমেগা নট, যেটা হচ্ছে ওভার ড্যাম্পড কন্ডিশন। এবার এই যে √বি² মাইনাস ওমেগা নট স্কোয়ার একটা যে টার্ম ছিল আমাদের, সেটাকে আমরা পি ধরছি। এবার যেহেতু এই বি ওমেগা নট স্কোয়ারের থেকে বড়, সে কারণে আমরা কি লিখতে পারি, বি² গ্রেটার দেন ওমেগা নট স্কোয়ার। তাহলে কী হবে, যেহেতু এটার থেকে বড় তাই এই যে ভ্যালুটা একটা রিয়েল ভ্যালু হবে আর পজিটিভ হবে। এবার আমরা ওই ইকুয়েশন 1-এ পুট করবো, মানে আমাদের যে সলিউশানটা ছিল, সলিউশানটা একবার দেখে নিই। এই যে এটা আমাদের সলিউশান ছিল। এবার এই ভ্যালুটার জায়গায় আমরা পি লিখছি, e⁻ βt a1 e⁻pt প্লাস a2 e⁻pt। এখানে সেটাই লেখা হয়েছে। এবার কী হবে হচ্ছে, ফার্স্টে t=0 তখন x=0, তাহলে dx/dt কী হবে, v0। এবার এইখানে 0 = a1 + a2। কেন 0 হচ্ছে, এইখানেতে তো টিটা 0 বসাচ্ছে, টিটা 0 বসালে কী হবে, e⁻0 1 হয়ে যাবে, এইগুলো 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা, আর এখানে আমরা এক্সের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে কি পাবো ইকুয়েশনটা আলটিমেট এইটা পাবো, 0 = a1 + a2। তাহলে a1 = -a2, এটাকে একটা আরও একটা কনস্ট্যান্ট এ ধরে নেওয়া হলো। এবার কি করা হচ্ছে, এইখানেতে যে a1 আর a2 আলাদা করেছিল, এখানে যদি আমি এ লিখে দিই দুটো জায়গাতেই, তাহলে এ বাইরে কমন চলে আসে, মানে এই যে a⁻pt প্লাস a⁻−pt আর e⁻−bt। তাহলে আমরা এখান থেকে এ কমন নিতে পারি, তো তাহলে কী হবে, কমন নিলে এ বাইরে চলে এলো, a⁻−bt, আর ভেতরে কী রইলো, এইগুলো ছাড়ার যে টার্মগুলো e⁻pt প্লাস e⁻−pt, তো সেইটাই এখানে লেখা হয়েছে। এই যে এবার 2 মাল্টিপ্লাই করেছে ওপর নিচে। এবার এই যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে সাইন হাইপারবোলিক ফাংশান বলে। এটা একটা নতুন ফাংশান, যেমন সাইন এক্স হয় তেমনি সাইন হাইপারবোলিক এক্স হয়। তো এইটাকে সাইন হাইপারবোলিক ফাংশান, সাইন এইচ সাইন হাইপারবোলিক। আর এই যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আমরা এইখানে বসিয়ে দেবো, মানে যেমন আমরা সাইন থিটা লিখে, তো এটা ধরে নাও সাইন এইচ থিটা। এই যে সাইন এইচ আর থিটার জায়গায় আমরা এই যে e⁻ যেটা আছে সেটা বসাবো। এবারে গ্রাফটা কেমন দেখতে হবে সেটা আমরা দেখে নিই। গ্রাফটা আমাদের দেখতে হবে, এটা টাইম, এটা এক্স। এই যে যেহেতু e⁻ একটা টার্ম ছিল, সেই কারণে তো এই ডিকেটা তো হবেই, কিন্তু যেহেতু সাইন হাইপারবোলিক ফাংশান ছিল, সেই কারণে এই ডিকেটা একটু স্লো হবে, স্লো হতে হতে থেমে যাবে। এর অ্যাপ্লিকেশান কোথায়, ডিড, বিট, মর্নিং কয়েল, গ্যালভানোমিটার, এরকম একটা দেখে নেবে এক্সাম্পল। তারপর কোনো অয়েলের মধ্যে যদি কোনো পেন্ডুলাম করে দেওয়া হয়, সেখানে যে আস্তে আস্তে কমে যায় মোশনটা। তারপর আমরা নেক্সট কেসে চলে আসি। নেক্সট কেস হচ্ছে আমাদের এই যে ক্রিটিক্যাল ড্যাম্পড। এবার এখানে যেটা বলা, যে এখানে কেন ইকুয়াল টু হলো না, কেন আমরা এখানে ডেল একটা ছোটো ভ্যালু ধরে নিচ্ছি, মানে আমরা কেন এটাকে 0 ধরতে পারছি না, কেন আমরা এটা জাস্ট খুব 0 কাছাকাছি একটা ভ্যালু ধরে নিচ্ছি। তার কারণ হলো, এই যে আমরা ইকুয়েশানটা দেখতে পাচ্ছি সলিউশানটা, এবার এখানে যদি আমাদের 0 হয়ে যায়, মানে b² = ω0² হলে তো 0ই হয়ে যাবে।
তাহলে যে সলিউশনের ভ্যালুটা হবে সেইটা যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশানে বসাই, ড্যাম্পড হারমোনিক অসিলেশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশান আমরা দেখলাম, তাহলে স্যাটিসফাই হবে না। সেই কারণে এইটাকে জিরো না ধরে প্রায় জিরোর কাছাকাছি একটা ছোট্ট ভ্যালু ধরা হয়, যেটা হচ্ছে ডেল। এবার এই যে ভ্যালুটা আমরা ডেল লিখলাম, এটাকে আমরা ইকুয়েশান 1-এ পুট করি, মানে এই ইকুয়েশানে। এবার একইভাবে এখানে আমরা প্রথমে কি দেখলাম, পি ধরা হয়েছিল, একইভাবে এখানে আমরা ডেল ধরবো, নিয়ে ডেল ধরে কি হবে, এই যে দেখতে পাচ্ছি। এবার এখানে ই টু দি পাওয়ার আলফা মানে ডেল টি আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস ডেল টি আছে, মানে ছোট্ট একটা ডেলটা এরকম। এবার এখানে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে যদি ই টু দি পাওয়ার এক্স, এই এক্সটা যদি খুব ছোট হয়, তাহলে ওকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 এরকমভাবে করতে করতে গেল। এবার এক্সটা যদি খুব ছোট হয়, তাহলে এই দুটো ভ্যালু পর থেকে যাই ভ্যালু থাকুক না কেন সেগুলো নেগলেক্ট করা যায়। একইভাবে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখি, সেখানেও সেম, সেখানেও আমাদের 1 মাইনাস এক্স প্লাস এটা আবার মাইনাস করে করে এগোয়। এবার যদি এখানে এক্সটা ছোটো হয়, তাহলে আমরা এই দুটো বাদ দিয়ে বাকিগুলোকে ইগনোর করতে পারি। এবার এইখানে কি আছে, এক্সের জায়গায় দেখতে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার ডেল টি। একইভাবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল টি, তাহলে কী হবে এখানে 1 প্লাস ডেল টি, এই পুরোটা নিচে চলে আসবে, এই যে এক্স, আর এটা কি হবে 1 মাইনাস ডেল টি, এই পুরোটা নিচে চলে এলো, যেহেতু এই ডেলটা খুব ছোট্ট ভ্যালু বলে। তারপর আমরা দেখে নিই, তারপর এইখানে করে নর্মালভাবে কমন টমন নিয়ে এরকম একটা টার্ম এসছে। এবার এই a1 প্লাস a2টাকেও একটা কনস্ট্যান্ট ধরা হয়েছে, আর এই a1 মাইনাস a2টাকে একটা কনস্ট্যান্ট ধরা হয়েছে, সেটা হচ্ছে b। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস বিটি একটা ফাংশন টি এর, আর এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট মানে কি, একটা যদি স্ট্রেট লাইন আকারেই ধরি, তাহলে কি হবে, আমরা গ্রাফের যে নেচারটা পাবো সেটা আমরা এরকম পাবো, যেটা আমরা আগের বার দেখতে পেলাম যে অনেকটা গিয়ে তবে থামছিল, এটা সেটা অনেক আগে থেমে যাবে। এবার আমরা আলোচনা করব কেস 3, যেটা হচ্ছে বি লেস দ্যান ওমেগা নট, যেখানে বলা হবে উইক ড্যাম্পড। এবার আমরা আগে একটা কনসেপ্ট দেখে নিই, যেটা হচ্ছে রুট এক্স। এই এক্সটা যদি পজিটিভ হয়, তাহলে অ্যান্সারটাও পজিটিভই হবে, সামথিং ওয়াই। কিন্তু যদি এর ভেতরে মাইনাস এক্স থাকে, রুট ওভার অফ মাইনাস এক্স, তাহলে অ্যান্সারটা কী হয়, এই মাইনাস মানে হচ্ছে আমরা জে স্কোয়ার লিখতে পারি, জে স্কোয়ার এক্স। জে মানে হচ্ছে বা জে বা আয়োটা হচ্ছে রুট ওভার অফ মাইনাস 1। এবার এখানে জেটা বাইরে বেরিয়ে চলে আসবে, এই রুট এক্স, তাহলে এই রুট ওভার অফ মাইনাস এক্সটা কী হলো, জে রুট এক্স। এই কনসেপ্টেই আমরা এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি যে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার কে কী লিখছে, এই যে এটা লিখতেই পারি মাইনাস অফ এটা। এবার তাহলে কি দেখালাম, রুট ওভার অফ মাইনাস এক্স কী হয়, জে অফ রুট ওভার এক্স, এইটা এখানে লিখেছে। এটাকে আমরা ধরছি ওমেগা ড্যাশ। এবার ওমেগা ড্যাশ হচ্ছে ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, আর ওমেগা নট হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর বি হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর। এর পরের পার্ট দেখে নিই, আমরা ইকুয়েশান 1-এ পুট করব। ইকুয়েশান 1 কোনটা, এই যে অরিজিনাল সলিউশন যেটা ছিল, এখানে আমরা এর জায়গায় কি পুট করব, এই যে জি ওমেগা ড্যাশ। তাহলে দেখো এইখানে জি ওমেগা ড্যাশ পুট করলে এই ইকুয়েশানটাই হয়। এবার এটা হচ্ছে অয়েলার্স ইকুয়েশান, কি বলে যে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জে থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস মাইনাস জে সাইন থিটা। এবার এখানে থিটাটা কি, ওমেগা ড্যাশটি। এবার এইটাকেই যদি মেনে আমরা বসাই, তাহলে কি দেখতে পাবো, যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এক্স ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি
a1 এই ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ড্যাশ টির জায়গায় কী বসাতে পারি, ই টু দি পাওয়ার জে থিটা। ই টু দি পাওয়ার জে থিটা ফর্মুলা কি, কস থিটা প্লাস জে সাইন থিটা, তাহলে কস অফ ওমেগা ড্যাশ টি প্লাস জে অফ সাইন অফ ওমেগা ড্যাশ টি। আর তাহলে অয়েলার ফর্মুলাতে বসিয়ে এইটা এলো a1 কস ওমেগা ড্যাশ টি প্লাস জে সাইন অফ ওমেগা ড্যাশ টি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা টার্ম রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ড্যাশ টি, মানে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, ফর্মুলা কি কস থিটা মাইনাস জে সাইন থিটা, আর এখানে থিটা হচ্ছে এটা। তাহলে ওটাকে যদি আমরা বসাই তাহলে কেমন হবে, সেটা হবে a2 কস অফ জে ওমেগা ড্যাশ টি মাইনাস জে সাইন অফ ওমেগা ড্যাশ টি হলো। এই যে এবার আমরা নেক্সট লাইন দেখে নিই, সেটা হচ্ছে এখানেও সেই একইভাবে a1 প্লাস a2 ইন্টু কস ওমেগা ড্যাশ টি, মানে কস ওমেগা ড্যাশ টি কমন নিয়েছে, তারপর সাইন ওমেগা ড্যাশ টি কমন নিয়েছে, নিয়ে এই ইকুয়েশানটা আমরা পেয়েছি। এবার এখানে a1 প্লাস a2টাকে ধরছে কি a কস ফাই, আর জে অফ a1 মাইনাস a2কে ধরছে a সাইন ফাই। এবার যদি আমরা এই ইকুয়েশানে বসাই তাহলে কি হবে, সেটা হয় কস, এখানে ধরছে a কস ফাই, তাহলে a কস ফাই কস ওমেগা ড্যাশ টি প্লাস এ সাইন ফাই সাইন ওমেগা ড্যাশ টি। এবার এখানে এটা কমন নিলাম, আরে ভাই এখানে আমরা এখানে এ কস ফাই কস ওমেগা ড্যাশ টি প্লাস এ সাইন ফাই সাইন ওমেগা ড্যাশ টি। এবার আমরা এখান থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে কী হয়, কস থিটা কস ওমেগা ড্যাশ টি সাইন থিটা সাইন ওমেগা ড্যাশ টি। এবার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ফর্মুলা কি কস এ মাইনাস বি, মানে কী হবে কস ওমেগা ড্যাশ টি মাইনাস ফাই। আর আগে এখানটা ই টু দি পাওয়ার মাইনাস বিটি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এটা হচ্ছে আমাদের সলিউশান। এই যে এ কস ফাই কস ওমেগা ড্যাশ টি প্লাস এ সাইন ফাই সাইন ওমেগা ড্যাশ টি, এবার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি নিয়ে আমরা এটা পেলাম কস এ মাইনাস বি, একটা ই টু দি পাওয়ার মাইনাস বিটি ছিল, ব্যাস হয়ে গেল। এবার আমরা নেক্সট পার্টে চলে আসি, যেটা হচ্ছে আমরা ইনিশিয়াল কন্ডিশন ধরছি যে অ্যাট টি ইকাল টু 0 এক্স ইকাল টু 0 হবে। তাহলে আমরা যদি এই ইকুয়েশানে এক্সের জায়গায় 0 বসাই আর টি এর জায়গায় 0 বসাই, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কি আসবে 0 ইকাল টু এ কস ফাই, ফাই ইকাল টু পাই বাই 2, কারণ কস পাই বাই 2 হচ্ছে 0। তারপর আলটিমেট সলিউশন কী হবে, এই যে এটা এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি সাইন ওমেগা ড্যাশ টি। তাহলে কী হলো, একটা এক্সপোনেনশিয়াল টার্ম দেখতে পাচ্ছি আর একটা সাইন থিটার ইকুয়েশান দেখতে পাচ্ছি। এবার এখানে অ্যাট টি ইকাল টু 0 ইট অ্যাচিভস এ কনস্ট্যান্ট ভেলোসিটি, যেটা হচ্ছে ডিএক্স বাই ডিটি ভি নট, মানে যেটা ভেলোসিটি ইকুয়েশান হয়। নিয়ে ডিএক্স বাই ডিটি যদি আমরা এই ইকুয়েশানটাকে করি তাহলে আমরা পাবো এইটা ইউভি মেথডে, এইটা একটা ফাংশান, এটা ইউ এটা ভি, তাহলে ইউ এর ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, নিয়ে আমরা এই ফর্মুলাতে বসালাম। নিয়ে এবার টি ইকাল টু 0-তে আমরা ভি জিরো ইকাল টু এ ওমেগা ড্যাশ পেলাম, মানে এখানে টি ইকাল টু 0 বসিয়ে ভি জিরো ইকাল টু এ ওমেগা ড্যাশ পেলাম, এ ইকাল টু ভি নট বাই ওমেগা ড্যাশ। তাহলে আমরা কি পেলাম, এই যে কনস্ট্যান্টটা দেখতে পাচ্ছি এর ভ্যালুটা পেয়ে গেলাম। নিয়ে আমরা এই ইকুয়েশানটা বসিয়ে দিলাম, ওই ইকুয়েশানটা যেটা আগে কী ছিল, এক্স ইকাল টু এ টু দি পাওয়ার মাইনাস বিটি সাইন ওমেগা ড্যাশ টি হলো। এটা হচ্ছে অ্যাম্পলিটিউডের পার্ট। এবার যেহেতু এটা টি এর ফাংশান, তাই একে কী লিখেছে, এ অফ টি এর ফাংশান ইন্টু সাইন ওমেগা ড্যাশ টি। তাহলে আমাদের দুটো ফাংশানের গুণফল হলো, কি ফাংশানের গুণফল হলো, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, একটা হচ্ছে সাইন। এবার এই দুটো গুণ করার পর কেমন গ্রাফটা হবে আমরা দেখে নিই। এইটা হচ্ছে আমাদের গ্রাফ। এবার এটা কেন এরকম হলো মনে প্রশ্ন আসতেই পারে, সেটার কারণ আছে। কারণ হলো এই যে এটা হচ্ছে সাইনোসয়েডাল গ্রাফ, এটা হচ্ছে সাইনের গ্রাফ, আর এইটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের ডিকে গ্রাফ। আমি এইদিকেও ধরছি, যদি মড ধরি
তাহলে আমি যদি এটার সাথে এটাকে গুণ করি তাহলে কীরকম হবে, এই যে এবার এই যে সাইনটা প্রথমে নিজের ইচ্ছা মানে একদম এদিক ওদিকে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারছিল। এবার এই যে চলাফেরার জায়গাটা ওকে আমি এরকম বানিয়ে দিয়েছি, বলেছি তোমাকে এর মধ্যে দিয়ে চলতে হবে, তাহলে কীরকম দেখতে হয়ে যাবে, ওর প্যাসেজটা হয়ে গেছে এরকম, ওকে চলতে হবেই, তাহলে এই যে আর খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে এই গ্রাফটাকে আমার এরকম দেখতে হয়েছে। এবার জিরোতে এ নট অ্যাম্প্লিটিউড নিয়ে তারপর একটা একটা করে পয়েন্টে একটা একটা করে অ্যাম্প্লিটিউড দেখতে পাচ্ছি আমরা যে এই পয়েন্টে এই অ্যাম্প্লিটিউড, এই পয়েন্টে এই অ্যাম্প্লিটিউড, এই পয়েন্টে এই করে ওরা ক্রমশ কমেছে সময়ের সাথে সাথে। আর এটা e⁻bt গ্রাফ। এই যে পয়েন্টটা সেটা হচ্ছে t'/4। কেন, এই টোটালটা যদি t' হয় আর এখানে 4টে পয়েন্ট আছে 1 2 3 4 5, এই যে 0 t'/4 2t'/4 3t'/4 2t, তাই এটা t'/4। এই পয়েন্টটা অ্যাম্প্লিটিউড হচ্ছে a1। এইভাবে ক্রমশ প্রতি t'/4 অন্তর অন্তর অ্যাম্প্লিটিউড ক্রমশ কমছে। এটাই হচ্ছে আমাদের উইক ড্যাম্পড। এর পরের ভিডিওতে আমরা কিছু প্যারামিটার জেনে নেব। চলো।